যাওয়া হচ্ছে জামাই ষষ্ঠী উপলক্ষে বাপের বাড়ি। কর্তামশাই গানটা শুনিয়ে দাও। তাই 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 মামা বাড়ি যাই যাই, তাই 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 মামা বাড়ি যাই যাই। প্রত্যেকবার ভাবি কি বাড়ি যাওয়ার পথে একবার হলে হংসেশ্বরী মন্দির ঘুরে যাব, কিন্তু কোনোবারই আর টাইম হয় না। এইবার রোববার ছিল জামাই ষষ্ঠী, তাই ভাবলাম যাওয়ার সময় একবার ঘুরেই যায়। হুগলি জেলার বাঁশবেড়িয়া অবস্থিত হংসেশ্বরী মন্দির পশ্চিমবঙ্গে অন্যতম ঐতিহাসিক ও আধ্যাত্মিক কেন্দ্র। এই মন্দিরটি হিন্দু দেবী হংসেশ্বরী বা মা কালিকায় উৎসর্গিত। এখানে গাড়ি রাখার পার্কিংও আছে, যেটা চার্জেস মোটামুটি 30 টাকা করে আমাদের কাছ থেকে তো নিয়েছিল। আর এরকম ছোট ছোট দোকান আছে যেখানে ঠাকুরের পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছিল। আমরা এখান থেকে 51 টাকা ডালা নিয়ে নিয়েছিলাম। আর জানতে পেরেছিলাম কি এখন পুজো নেওয়া হচ্ছে, তাই খুব তাড়াতাড়ি মন্দিরের দিকে এগোচ্ছিলাম। যেটা গিয়ে দেখলাম সেটা হচ্ছে এখানে ছোট ছোট দোকান আছে খাবার দাবারের জন্য, যেমন জল খাবার বা ব্রেকফাস্ট করতে গেলে এখানে তোমরা খেতে পারবে। হ্যাঁ, কিন্তু খুব একটা বেশি দোকান নেই, কিন্তু পরিবেশটা খুবই ভালো, খোলামেলা, সবাই এখানে বসে গল্পও করছিল। মন্দিরটার ইতিহাসের ব্যাপারে যদি আমি কথা বলি তাহলে একটু জানিয়ে রাখি তোমাদেরকে। এই হংসেশ্বরী মন্দির নির্মাণ হয়েছিল রাজা নৃসিংহদেব রায় মহাশয়ের দ্বারা 1801 সালে। তার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করিয়া 1814 সালে এটাকে সম্পূর্ণ করেন। মন্দিরে স্থাপত্যতন্ত্র শাস্ত্রে সাচ্চাকাবেদ অনুযায়ী তৈরি, যা মানব দেহের 5টি গুরুত্বপূর্ণ অংশ ভাজরক্ষা, ইরা, চিত্রিণী, পিঙ্গলা ও সুষমাকে প্রতিফলন করে। মন্দিরের 5 তলা গঠন এই অংশগুলোর প্রতীক। মন্দিরের চূড়াগুলো পদ্মফুলের মতো। মোট 13টি চূড়া আছে। মন্দিরে গর্ভগৃহে মা হংসেশ্বরীর মূর্তি শিবের নাভি থেকে উৎপত্তিত পদ্মফুলের উপরে স্থাপিত। সেদিনকে যেহেতু ষষ্ঠী ছিল তাই প্রচুর ভিড় ছিল মন্দিরে। আমিও পুজোর ডালা পুরোহিত মশাইকে দিয়ে এই মন্দিরটা বাইরে থেকে দেখছিলাম। সেদিনকে জানা গেল কি পুজো মায়ের নামেই হচ্ছিল। খুবই ভালো লাগলো। এই দেখো মায়ের মূর্তি, কি সুন্দর দেখতে। চলো তোমাদেরকে একটা সত্যি ঘটনা শোনাই। রাজা নৃসিংহদেব রায় বাঁশবেড়িয়া জমিদার ছিলেন। একজন রাজা নয়, একজন সাধক। তিনি তন্ত্রশাস্ত্র নিয়ে খুব আগ্রহী ছিলেন। তার ধারণা ছিল মানুষের শরীর হলো একটা মন্দির, যেখানে শক্তি এবং চেতনার ধারা গোপন হয়ে রয়েছে। এক রাত গঙ্গার ধারে পিপুল গাছের নিচে ধ্যান করতে করতে রাজা দেখেন এক নীল রঙের দেবী পদ্মফুলের উপরে বসে তার নিজের নাভি থেকে উৎপত্তিত হচ্ছে। সেই দেবী কাহিনী বলেন, আমার জন্য এক মন্দির তৈরি করো, যা অন্য মন্দিরের মতো নয়। এটা তৈরি হবে মানব শরীরের ভিতরের রূপ অনুযায়ী। রাজা চোখ মিলিয়ে দেখলেন সকল কিছু পরিষ্কার। সেই দিন থেকেই তিনি তান্ত্রিক ও সাধকের নিয়ে এক অনন্য মন্দির তৈরির পরিকল্পনা শুরু করেন। মায়ের মন্দিরের পাশে আরেকটা মন্দির ছিল, সেটা ছিল শ্রীকৃষ্ণের মন্দির। আমি যতটা পেরেছি জুম করে তোমাদেরকে দেখিয়েছি, কেন কি কাছে যাওয়া একদমই বারণ ছিল। বুঝতেই পারছো এত পুরনো মন্দির, তাই না? এত যদি সবাই যায় তো মন্দিরে একটা আঘাত হতে পারে, সেজন্য মন্দিরে যাওয়াটা একদমই নিষেধ ছিল। তোমরা বাইরে থেকেই দর্শন করতে পারবে আর দেখবে খুব ভালো লাগবে। তোমরা সবাই পরিবারকে নিয়ে এখান থেকে ঘুরে আসো। আমি পুরো অ্যাড্রেস ডিটেল সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আমাদের খুব দেরি হয়ে গেছিল মন্দিরে ঘুরতে ঘুরতে, তাই বাড়িতে মা অপেক্ষা করছিল, তাই বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। যে আদি খাবে নাকি জামাই ষষ্ঠী? জামাই ষষ্ঠীর মেনু হচ্ছে ভাত, ভাজা, পাতুরি, লেবু, ডাল, মাছের কালিয়া, সর্ষে, চিংড়ি, তারপর হচ্ছে মাটন, এখানে ফল, মিষ্টি, দই, পায়েস, জল। বাবা ভালো 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 সোনা।
বাবা এরকম ছেটে আসলে তো পাঞ্জামাটা সাদা রঙের না ওকে তুলে নাও সাদা রঙের পাঞ্জামাটা ও গানাগানি করবে আপনি এমনিও খাবার দেখুন না দেখলে খাবার দেখলে ঝাঁপিয়ে যাবে কারণ খালি ঘাটবে